হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। যা গরম পড়েছে, সেই গরমের কথা মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে এলাম একদম মন প্রাণ ঠান্ডা করা একটা অন্যরকম ধরনের কেশরি বেলের পান্না। তো দেখতে থাকো এটা বানাতে কী কী লাগছে। এখানে আমি একটা পাকা বেল নিয়ে নিয়েছি, 4 চামচ চিনি, 2টো এলাচ, একটু কেশর নিয়েছি, আমন্ড বাদাম, আর লাগছে দুধ। আমি কিন্তু একদম অন্যরকমভাবে জিনিসটা কিন্তু বানিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো, একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে আমি এখানটায় 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এখানটায় এলাচ, এবার দিয়ে দিলাম এখানটায় কেশর, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা স্বাদ মতো দেবে। আমার বেলটা কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল, সেই জন্য আমি এখানটায় কিন্তু ছোটো চামচের 4 চামচ চিনি দিয়েছি। আর তোমরা যদি মিষ্টি বেশি খাও তাহলে কিন্তু অবশ্যই মিষ্টিটা নিজেদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিও। দেখো, সব কিছু দিয়ে কিন্তু আমি দুধটাকে ভালো করে একটু জাল করে নেব। বলো কোথা অবধি অপেক্ষা করছি। দেখো বন্ধুরা, হালকা হালকা কিন্তু ফুটছে দুধটা। তো আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ চিনি দিয়ে দিয়েছি, তো না নাড়লে কিন্তু একটু লেগে যেতে পারে। তো সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি দুধটাকে জাল করব। আর একদম লো ফ্লেমে আমি দুধটা জাল করে নিচ্ছি। এই দেখো, দুধ কিন্তু আমার বলক উঠে গেছে। দুধটাকে এবার আমি একদম ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। এদিকে বেলটাকে ফাটিয়ে নিলাম। দেখো, একদম পাকা বেল। আর কি সুন্দর রঙটা দেখেছো বেলটার, একদম কিন্তু মাখনের মতো বেলটা। আর খেতে তো অসম্ভব টেস্টি, প্রচণ্ড মিষ্টি। আর বেলের তো অনেক উপকার, সেটা তোমরা জানোই। বেলটাকে দেখো এভাবে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। বেলের আরেক নাম কি জানো তো? আরেক নাম হচ্ছে শ্রীফল। বেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম, যা শরীরের পক্ষে খুবই ভালো। আর পেটের পক্ষে তো ভালোই, কারণ যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের ক্ষেত্রে রোজ যদি বেল খান সকালে, বেলের শরবত, তাহলে দেখবেন একদম পেট পরিষ্কার হয়ে যাবে, কোষ্ঠকাঠিন্যও কমে যাবে। এদিকে বেলটাকে একটু চটকে তার মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এরপরে একটা ছাঁকনির সাহায্যে বেলটাকে ছেঁকে নেব। একটা বাটির ওপরে এভাবে স্টিলের ছাঁকনি দিয়ে তার মধ্যে বেলটা নিয়ে নিলাম। নিয়ে এবার হাত দিয়ে একটুখানি ভালো করে চটকে বেলটাকে ছেঁকে যে ওপরে বিচি এবং আঁশটা রয়েছে সেটাকে আমি বার করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এভাবে করে বেলটাকে ছেঁকে নিচ্ছি। আর বেলটাকে ছেঁকে একদম ছিবড়েটা কিন্তু আমি আলাদা করে নিচ্ছি। দেখুন, পুরো বেলটা কিন্তু আমার আলাদা করা হয়ে গেছে। এখন শুধু ছিবড়েটা, এর থেকে কিন্তু আর কিছু বের হবে না। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন বেলের কাতটা কিন্তু নিচে পড়ে গেছে। এইবার এই বেলের কাতটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টা। ফিরে এলাম 2 ঘন্টা বাদে। দেখুন বেলের কাতটা কিন্তু জমে গেছে, আর দুধটাও কিন্তু একদম অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমি বাদামগুলো কুচি করে নিয়েছি। এবার একটু বেলের কাতটাকে একটু, যেহেতু জমে গেছিলো, একটু চামচ দিয়ে ঘেটে নিলাম। ঘেটে এইবার এখানটায় দুধটাকে আস্তে আস্তে মিশিয়ে দেব। আর দেখুন, কেশর থাকার জন্য নিচটা কিন্তু কালারটা কিন্তু আরও সুন্দর হয়েছে। এবার কিন্তু সব কিছু দিয়ে খুব ভালো করে বেলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা চাইলে এই পর্যায়ে কিন্তু একটুখানি মিক্সিতে দিয়ে নিতেই পারো, তবে আমার ক্ষেত্রে আমার যেটা মনে হলো যে আর মিক্সিতে দেওয়ার কোনো দরকার নেই। খুব সুন্দর করে কিন্তু মিশ্রণটা করা হয়ে গেছে। এবার কিছুটা বাদাম আমি এখানটায় দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি ঘেটে নিলাম। এইবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, এবার শুধু গ্লাসে ঢেলে নিলেই হলো। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু গ্লাসে আস্তে আস্তে ঢেলে নিলাম। নিয়ে এবার উপর থেকে একটু আমন্ড ছড়িয়ে গার্নিশ করে নেব। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু আরও ঠান্ডা করার জন্য বরফ কুচি দিতেই পারো। যেহেতু ঠান্ডা, সেজন্য আমি আর বরফ কুচি দিইনি। দেখো, তৈরি হয়ে গেল কেশরী বেলের শরবত। দেখতে পাচ্ছ তো কি সুন্দর লাগছে। দেখতে যেমনি
দুর্দান্ত, খেতে তো অসম্ভব টেস্টি হয়। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার টিপসগুলো ফলো করে এই নতুন রেসিপিটা একবার বানিয়ে খাও, দেখবে বারবার খেতে ইচ্ছে করবে। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।